3, 4. হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে 20শে ডিসেম্বর আমার মেয়ের বার্থডে। তো গতকাল ছিল 19শে ডিসেম্বর। রাত্রিবেলা অফিস থেকে আসার পর বার্থডে সেলিব্রেট হয়েছে, সকলের ফোন আসছে, সকলের সঙ্গে কথা বলা, তারপরে রাত্রি হয়ে গেছে অনেক, 1-2 বেজে গেছে ডিনার করা। বার্থডে রাত্রের যে কেক কাটাটা সেটা করতে পারিনি। তো আজকে ফাটাফাট কাজ সেরে দুপুরে লাঞ্চ সেরে আমরা একটা জায়গায় বুকিং করেছি, সেই জায়গায় যাব। সেখানে গিয়ে আমরা বার্থডে সেলিব্রেট করবো, সেখানে গিয়ে আরেকটা কেক কাটবো। বাড়িতে একটা ছোটোখাটো কেক কেটে তারপরে আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে সেরে আমরা যাব যেই জায়গায় বুকিং করেছি সেখানে যাব। তো সেখানে তোমরা সব দেখতে পাবে কি করি না করি। তো এখন পেছনে দেখতে পাচ্ছ, দেখো এখনও অক্ষত আছে, কালকে বিকেলে সাজিয়েছিলাম। তো এখনো একটা বেলুনও ফাটেনি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে ভালো করে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমার মা এখন লাঞ্চ সার্ভ করছে, দেখে নাও কি আছে লাঞ্চে, বলে দাও মা। এগ বিরিয়ানি আর চিকেন চটপটা, এই হচ্ছে যা ভালোবাসে তাই করেছি। আর এই হচ্ছে স্পেশাল এগ বিরিয়ানি, এটাই ভালোবাসে। আরো আছে স্যালাড, টেবিলে নিয়ে যাচ্ছি। স্যালাড, আর এটা কি দই, মাদার ডেয়ারির দই, মিষ্টি দই। মিষ্টি দই। বাহ, আরো খুব আছে, সুন্দর। আরো আছে মিষ্টি। মিষ্টি খুব একটা পছন্দ করে না, তবু আমি কিনেছি মিষ্টি। বাহ, খুব সুন্দর। তাহলে এটা আজকে আমাদের মেনু, তাই তো? চলো টেবিলে নিয়ে যাচ্ছি আমি। এগ বিরিয়ানি, এগ বিরিয়ানি। এই হচ্ছে আমার লাঞ্চ, স্পেশাল লাঞ্চ, চিকেন চটপটা, বার্থডে লাঞ্চ, স্যালাড। স্যালাড, দই, মিষ্টি, পান, জল, হ্যানা দানা সবই আছে, কোল্ড ড্রিঙ্কস। এবার খাবো, তারপর চটপট রেডি হবো, তারপরে যাব আরেক জায়গায়, সেখানে বার্থডে সেলিব্রেট হবে, কেক কাটা হবে। তো তোমরা ভিডিওটা ঝটপট খেয়ে নিই, খেয়ে রেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা দুজনেই একদম রেডি হয়ে গেছি, লাঞ্চ পান হয়ে গেছে। এটা হচ্ছে পিঙ্ক, এটা হচ্ছে আমার বার্থডে আউটফিট, এটা আমার বার্থডে লুক। আমরা দুজনেই পিঙ্ক করেছি। আর এই যে কেকটা, যেটা কালকে রাত্রে আমরা কাটিনি, এখন সেটা আমরা কাটবো। তো চলো কেকটা এখন কাটি, তারপর আমরা বেরোবো, ওখানে গিয়েও একটা কেক কাটবো। কি করবো না করবো তোমরা সব দেখতে পাবে। এখন ঝাড়াপাট আমরা কেকটাকে কেটে নিই। চালিয়ে দিতে রেডি, আরে নেওয়া দিত। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy Happy birthday. কেক কাটতে সঙ্গে সঙ্গে হয়ে গেছে। দেখছো তোমরা সবাই দেখছো যে কিভাবে কেক কাটা হচ্ছে। তোমরা সবাই যেন খুব ভালো থাকে। মেয়ের বার্থডে পার্টিতে রিটার্ন গিফট পেয়েছি। মা তো দেখো, জিভা থেকে মেয়ে আমাকে একটা রিং দিয়েছে, তোমাদের দেখাচ্ছি। আচ্ছা পরে দেখাই, হ্যাঁ সামনে থেকে দেখাই। দাঁড়াও, এখন দেখা যাচ্ছে না ঠিক করে। হ্যাঁ, এটা একটা হার্ট শেপের। হ্যাঁ, রিটার্ন গিফট পেয়েছি মেয়ের বার্থডেতে, মেয়ে আমাকে দিয়েছে। দেখি কোন আঙ্গুলে পড়লে ভাল লাগবে। ভালো লাগছে, খুব সুন্দর হার্ট শেপ। থ্যাঙ্কস।
খুব সুন্দর। এবার আমাদের ক্যাব আসবে, আমরা ক্যাব বেরাবো। আসবে, আমরা এখন আমি যেখানে- অনেক গিফট পেয়েছি, সেগুলো এখানে সব সুন্দর করে ভেন্যু সাজিয়ে করেছি রেখেছি। আমরা, ভেন্যু। এবার আমরা ভেন্যুতে যাবো। মেনু বুক করেছি, সেখানে যাবো, আবার বার্থডে কেক কাটবো, ওখানে গিয়েও আমরা কেক কাটবো। তো চলো এখন যাওয়া যাক। দরজাটা লক করি, করে নিয়ে ক্যাব বুক করছে, তারপরে যাব। এখন সিঁড়ি দিয়ে নামবো, দেখি ক্যাব বুক হলো কিনা। একটা ব্যাগ হয়েছে, ব্যাগটাকে নিই। তো পিঙ্ক ব্যাগ নেওয়া হচ্ছে, কারণ পিঙ্ক থিম আজকে, সবাই পিঙ্ক ড্রেস পরেছি, মেয়ে আবার পিঙ্ক ব্যাগও নিয়েছে। তো চলো এখন নিচে যাওয়া যাক, দেখি ক্যাব আসলো কিনা। তো সিঁড়ি দিয়ে আমি এখন নামছি, নেমে এখনো ক্যাব নিয়েছে বুকিংয়ে, কিন্তু এখনো 10 মিনিট 15 মিনিট দেরি আছে। তো এখন নেওয়া যায়। আবার কেক এসে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। কেকও এসে গেছে, এই যে কেক এসে গেছে, মেয়ে কেক হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো ওয়েট করছি ক্যাবের জন্য। ক্যাব আসবে, ক্যাব তো বুক হচ্ছেই না। হ্যাঁ বলো 15 মিনিট বাকি, ক্যান্সেল করে। ক্যান্সেল করে দিতেও পারে। আচ্ছা, তো ঠিক আছে, ওয়েট করি, ক্যাব আসলে আমরা আবার বেরাবো। উঠছি একটা রাখি। রাস্তায় প্রচন্ড ট্রাফিক জ্যাম, উড়ে বাবা কখন যে যাবো তার ঠিক নেই। এখনো সানসেট হয়নি, আমাদের 6টার মধ্যে পৌঁছাতে হবে। জানি না, ব্যাঙ্গালোরে এত জ্যাম। তো আমার মেয়েও মনে দুঃখ করে বসে আছে, যে টাইমে পৌঁছাতে হবে ওখানে। তো টাইমে আমরা পৌঁছাবো কিনা জানি না, তো দেখা যাক। যাচ্ছি, এনজয় করবো, খাবো, কেক কাটবে আমার মেয়ে। আমরা এসে গেছি আমাদের যেখানে বার্থডে সেলিব্রেট হবে। মেয়ে আমি ক্যাব থেকে নেমে পেমেন্ট করা হয়ে গেছে। এবার চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, আমরা ভেতরে ঢুকে কিভাবে বার্থডে সেলিব্রেট করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এই হচ্ছে আমার বারবি থিমড বার্থডে পার্টির ডেস্টিনেশন। এখানে দেখো পুরো পিঙ্ক দিয়ে সব ডেকোরেশন করা। হ্যাঁ, এখানে আমার মা চলে গেছে, কেকটা রেডি করি না। এই হচ্ছে আমার কেক। ডেকোরেশনটা তোমরা দেখো, এত অপূর্ব সাজানো, মানে ভেন্যুটা ভীষণ সুন্দর। কেকটা দেখি কেমন। হ্যাঁ, এখানে প্রজেক্টর রয়েছে, এখানে আমরা চাইলে মুভি দেখতে পারবো এবং অনেক কিছুই দেখতে পারবো। কেকটা আমার মা খুলছে আস্তে আস্তে। ওয়াও, পিঙ্ক কালারের কেক। দাঁড়াটা খুলি। খুব সুন্দর, এক্সেলেন্ট। ওভারঅল জায়গাটা কিন্তু খুবই ভালো, আমার ভীষণ পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর পছন্দ হয়েছে। ভীষণ ভালো বারবি থিমড বার্থডে পার্টি। এই যে এই হচ্ছে আমাদের কেক টপার। আমি ডান হাতে গ্লাসটা খুলেছি, দিয়ে আটকানো আছে এখানে, সেলোটেপ দিয়ে আটকানো আছে, পুরো পুরো যাতে না পড়ে যায়। খুলে যাবে। এটা কি ওরা খুব সুন্দর করে, তুমি ধরে থাকো কেকের সাইড গুলো, আমি সেলোটেপ খুলে দিচ্ছি। খুব সুন্দর করে, যাতে এত দূর থেকে নিয়ে এসেছি, তো আমরা এসেছি, তো খুব সুন্দর করে করে দিয়েছি, যাতে কেকটা নষ্ট না হয়ে যায়, কোনোভাবে যেন ড্যামেজ না হয় কেকটায়, সেই জন্য আমরা পুরো ভালো নিচের করে। যে বোর্ডটা থাকে পুরো সেলোটেপ দিয়ে আটকে দিয়েছি। হ্যাঁ, এবারে এবার আবার পিন করেও আটকানো আছে, এই দেখো খুব সুন্দর করে আটকানো আছে না। তারপর কেক টপারটা এই সাইডে মুভ করে লাগাবো। হ্যাঁ, এদিক থেকে তখন ইয়ে হ্যাপি বার্থডে। আর এই হচ্ছে, দেখে নাও, আমার ক্যান্ডেলস, পিঙ্ক কালারের ক্যান্ডেলস। যেহেতু এটা পিঙ্ক থিমড, বারবি থিমড বার্থডে পার্টি, সেই জন্য আমরা পিঙ্ক কালারের এরকম ক্যান্ডেল সিলেক্ট করেছি। আমার মনে হয় 4টে দিলেই হবে, বেশি ক্যান্ডেল দিয়ে। বেশি ক্যান্ডেল এখানে একটা দিয়ে দাও, এই সাইডটা। হ্যাঁ, ব্যাস।
এই হচ্ছে এবার আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমার একটা গিফট, খুব স্পেশাল গিফট। স্পেশাল বন্ধু, স্পেশাল খুব সুন্দর। দেখো এটা কি মনে হবে, কি দেখো, এটা হচ্ছে চকলেট যার উপরে লেখা রয়েছে হ্যাপি বার্থডে। মনে হয় ওয়ালে লাগানো মনে কিছু, হচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা ক্যাডবেরি। দেখো এটা এত chocolate। সুন্দর। ওই তো চকলেট ক্যাডবেরি যাই হোক। রাখো, কি গম, গন্ধটা খুব স্মেলটাই তো খুব সুন্দর। রাখো, খুব সুন্দর। এটা এখানে রাখ, ওখানে মানে ওটাও কাটার মতনই কাটা যায়। এই তো স্পুন গুলো খুলে নি, ন্যাপকিন, আমরা সবকিছু নিয়ে স্পুন নয় ওই নাইফ দিয়েছে, আর এই ছোট ছোট ক্যান্ডেল দিয়েছে, ওগুলো দরকার হবে না। ছোট দুটো ক্যান্ডেল ক্যান্ডেল লাগবে না, ক্যান্ডেল লাগবে না। এখানে নয়, এখানে কিচ্ছু না। এই জায়গাটা পুরো ক্লিন রাখবো। আর এদিকে দেখো তোমরা, এখানে সুরাবি লেখাও রয়েছে। দেখো এখানে সুরাবি লেখা রয়েছে, মানে খুব সুন্দর। এই যে আমার মা এখন কেক খাচ্ছে। আই লাভ স্ট্রবেরি কেক, তাই তো? চকলেট কেক আমি ভালোবাসি না। এখানে কতগুলো নিয়েছো দেখো। এখন তোমরা দেখতে পাচ্ছ চিপস খাবো। চিপস আছে, অনেকগুলো চিপসের প্যাকেট আনা হয়েছে। এখানে Cold কোল্ড drinks ড্রিঙ্ক খাবো? রয়েছে। এরপরে খেয়ে দিয়ে আমরা চলে যাব। আবার ডিনারের জন্য হ্যাঁ, প্রস্তুত হবো। বুকিং করাই আছে অলরেডি, আমরা চলে যাব রেস্টুরেন্ট। কি খেতে চেটে চেটে খাচ্ছে, দেখ দেখ দেখ। অপূর্ব, ভালো না? হ্যাঁ, আমাদের এখানে কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেছে। কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। আমার দিদি এখানে ভিডিও কলিং এ, আমার মেয়ে ব্যস্ত আছে। মেয়ে এখন দিদির সাথে বিজি, ভিডিও কলিং করছে, কথা বলছে। কথা বলছি এখন আমরা। কেক কেটেছি, সব স্ন্যাক্স খেলাম টুকিটাকি। এবার যাব ডিনারের জন্য আরেক জায়গায়। তো ভালোই লাগলো, এই জায়গাটা খুবই সুন্দর। আমরা জানতাম না, এসে দেখছি সারপ্রাইজ, খুব ভালো লাগছে। জানতাম না তো বুকিংয়ের সময় যে এত সুন্দর করে সাজানো থাকবে। খুবই ভালো লাগছে। আমাদের কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। ঠিক আছে, চলো এখন যাওয়া যাক। আমাদের টাইম ছিল 2-2.5 ঘন্টা বোধহয়। ভাই কত ঘন্টা টাইম ছিল এখানে? ভাই ওই যে মামু ডেকোরেশন দেখাচ্ছে। এই যে ডেকোরেশন কলকাতায়, কলকাতার বাড়িতে আমাদের দেখো ডেকোরেশন করেছে আমার দিদি, সেটাই আমরা দেখছি। কলকাতার বাড়িতেও ডেকোরেশন হয়েছে, দুজনে মিলে সাজিয়েছে। দেখো খুব সুন্দর। এই দেখো হ্যাপি বার্থডে লিখে আমার মেয়ের ঘরে সব করেছে। আমার রুমটাকে সাজিয়েছে। কলকাতার ঘরে মেয়ে নেই বলে ঘরটা মিস করছে, তাই মেয়ের ঘরটা সাজিয়ে দিয়েছে হ্যাপি বার্থডে করে। এদিকে আমরাও এনজয় করছি ব্যাঙ্গালোরে। এই যে এই জায়গাটা বুক করা হয়েছিল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রুম, যেটা আমরা বুক করেছিলাম। পুরো পিঙ্ক থিমে করে দিয়েছে। দেখো এখানে খুব সুন্দর সোফা রয়েছে, এখানে পিঙ্ক অ্যান্ড পার্পল থিম। আমার মা এসে গেছে, আমরা চাইলে লাইট অন করতে পারি, আমাদের যেরকম লাইটিং চাই। খুব সুন্দর জায়গাটা। বাহ, যাওয়ার সময় একটা দাম করে কেটে গেল। এই যে এখানে দেখো হ্যাপি বার্থডে লেখা রয়েছে, এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে পুরো পিঙ্ক আর পার্পল থিমে। আমার মাও পুরো পিঙ্ক ফেয়ারি সেজে চলে এসেছে। এখানে আমার নাম লেখা রয়েছে। এখানে এখানে প্রচুর মানে সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে ছবি তোলা যাবে। এবার যদি আমরা লাইটটা জ্বালাই তাহলে দেখতে পাবো পুরো রুমটা। এই যে দেখো, এবার একটু দূর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই হচ্ছে ফুল রুমটা। এত সুন্দর যে সাজিয়েছে ভাবতে পারি। এই সুন্দর আমার আমব্রেলাটা খুব পছন্দ হয়েছে। এখানে প্রজেক্টর রয়েছে, এখানে মুভি দেখা যাবে। চলো এবার মেয়ে রিসেপশনে এসে যেটুকুনি বাকি আছে ফর্মালিটিস করে তারপর আমরা ক্যাব বুক করে চলে যাব আমাদের ডিনারের জন্য, যেখানে আমাদের আগে থেকেই বুকিং করা রয়েছে।
এত চিৎকার চেঁচামেচি হচ্ছে যে আমি বাইরে কথাই বলতে পারছিলাম না, তাই ভেতরে ঢুকে এসেছি। তো ভেতরটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর জায়গাটা, ওনারা আমাদের ভেতরেই ব্যবস্থা করে দিল। তো আমরা এখানেই খুব সুন্দর জায়গাটা বসে নানা রকম খাবার অর্ডার দিয়েছি, খাবার আসবে। তো তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তার মধ্যে তো কোল্ড ড্রিঙ্কস মাস্ট, কোল্ড ড্রিঙ্কস এসে গেছে, তারপরে আরও খাবার আছে। তোমরা পুরো ভিডিওটা দেখো যে কী কী খাবার আমরা অর্ডার। খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিল, কিন্তু জায়গাটা খুব সুন্দর। খাবারগুলো পুরো কলকাতার চাউ যেরকম হয় না, আমি এতদিন ব্যাঙ্গালোরের চাউ জাস্ট খেয়ে নিই, ঠিক আছে ভালোবাসি, কিন্তু এটা একদম আমাদের কলকাতার মতো, আমরা যাদবপুরের ওখানকার মতন চাউ, দারুণ হয়েছে চাউ, প্রত্যেকটা আইটেমই ভালো। তো লাস্টে আমার একটু লাগে আইসক্রিম, মিষ্টি, ডিজার্ট কিছু একটা লাগে। তো এই হচ্ছে আইসক্রিম, এটাই বেশি ভালোবাসি, স্ট্রবেরি, বাটারস্কচ, এসব স্ট্রবেরিটাই পেলাম, স্ট্রবেরিটাই কারণ বার্থডে ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু ভেতরটা ঘুরে দেখছি, তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। বাইরেটাও খুব সুন্দর ছিল, কিন্তু চিৎকারের জন্য, এত শোরগোলের জন্য বাইরে আমরা ডিনার করতে পারিনি, ভেতরেই ডিনার করেছি। তো সামনেই বড়দিন বলে খুব সুন্দর করে সাজিয়েছে। এই জায়গাটা ভীষণই বড় আর সুন্দর, এখানে নানা রকম পার্টি হয়ে থাকে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তোমরা দেখেছো আজকে আমার মেয়ের জন্মদিন ছিল, কিভাবে আমরা সেলিব্রেট করেছি। ঘরেও কেক কেটেছি, আমরা বাইরে একটা জায়গা বুকিং করেছিলাম, সেখানে গিয়েও কেক কেটেছি, রাত্রে ডিনার বাইরেও করেছি, সব একটু একটু তোমাদের দেখিয়েছি। তো আমরাও এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো। মেয়ে হাসছে, বার্থডে শেষ হয়ে গেছে, তো এখন 12টা বাজে। তো আবার আসছে বছর আবার হবে পুজোর মতন। তো যাই হোক, তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। বাই, গুড নাইট।